থানায় চলো, থানায় যাবো না, তুমি পেও না, থানায় চলো, থানায় চলো, থানায় চলো, থানায় চলো, মার 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 এই মান না থানায় চলো, কারা রে এরা থানায় চলো, থানায় চলো, থানায় চলো, ওইদিকে যেও না, থানায় চলো, থানায় চলো, থানায় চলো, পেও না, থানায় চলো, থানায় চলো, থানায় চলো, থানায় যাবো না, তুমি পেও না, থানায় যাবো না, তুমি থানায় চলো, এতে বাড়ি চারশো কিছু করবো, থানায় চলো, তুমি যখন দর খুলতে পেরেছো, তুমি যখন দর খুলতে পেরেছো, তুমি দরটা খুললে কেন, তুমি দর খুললে কিছু জন্য, দরের বিরুদ্ধে অনেক করেছো, চুরি চলো, থানায় চলো না, থানায় চলো, তোমাকে থানায় ডাকছে। আমি যাবো না, আমি কাকিমা দেবো কেন থানায় যাবে না? কেন আমি থানায় যাবো না, কি করলাম? তোর বাবা বলছে ওই, চল না, চল না। এই পিস্তল, মাথায় পিস্তল ধরে নেবো, সবাই মনে ছিল না? আমি বাড়ি যাবো না, তোমার বাড়ি যেতে যাবে, বাড়ি হয়েছে, আরে ধরো না, ধরে নিয়ে চলো। বাড়ি হয়েছে, চলো, চলো, ওইদিকে তোমার বাড়ি, তোমার বাড়ি, আমি বারবার বলছি কিন্তু আমি বাড়ি যাবো না, তোমার বাড়ি হয়েছে, তোমাকে আমরা বাড়ি দিয়ে আসবো, চলো। জেল থেকে বেরিয়ে বাড়ি ফিরেছিলেন, হয়তো ভেবেছিলেন এতদিনের ঝড় ঝাপটা পেরিয়ে এবার অন্তত একটু স্বস্তি নিতে পারবেন, কিন্তু সন্দেশখালীর মাটিতে পা রাখতেই যে ছবি সামনে এলো তা যেন একেবারে অন্যরকম। রাস্তার দুধারে উত্তেজিত মানুষ, চারপাশ থেকে চিৎকার, আর মুহূর্তের মধ্যে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গেল যে নিজেকে বাঁচিয়ে সেখান থেকে বেরিয়ে যাওয়াই কার্যত কঠিন হয়ে গেল। ক্যামেরায় ধরা পড়া সেই দৃশ্য এখন রীতিমতো চাঞ্চল্য তৈরি করেছে। সামনে তৃণমূল নেত্রী মিঠু সর্দার, তাকে ঘিরে রয়েছে স্থানীয় বাসিন্দাদের একাংশ। আচমকায় ভিড়ের মধ্যে থেকে উড়ে এলো ডিম, একের পর এক ডিম গিয়ে আছড়ে পড়লো তাকে লক্ষ্য করে। পরিস্থিতি সামলানোর আগেই যেন চারিদিক থেকে ঘনিয়ে এলো জনতার ক্ষোভ। কে বা কারা ডিম ছুড়লেন, কেনই বা এতটা ক্ষোভ, এই প্রশ্নের উত্তর খুঁজতে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই ভিডিও। কারণ যাকে ঘিরে এই বিক্ষোভ, তার বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ সামনে এসেছে। কয়েক মাস আগে গ্রেপ্তারও হয়েছিলেন মিঠু সর্দার। সম্প্রতি জেল থেকে বেরিয়ে ফের এলাকায় ফিরেছেন তিনি, আর ফেরার পরই এমন অভিজ্ঞতা। দৃশ্যটা একবার ভাবুন, একদিকে এলাকার রাস্তা দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন নেত্রী, অন্যদিকে তাকে ঘিরে ধরে ক্ষোভ প্রকাশ করছেন বাসিন্দাদের একাংশ। কেউ সরছেন না, পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হচ্ছে, আর সেই উত্তেজনার মধ্যেই শুরু ডিম ছোড়াছুড়ি। কেন, কারণটা কি জানা যাচ্ছে? যেন বহুদিন ধরে জমে থাকা ক্ষোভ আচমকাই প্রকাশ্যে চলে এসেছে। মেম্বার আছে? থানায় চলো, থানায় চলো, ওইদিকে যেও না, থানায় যেও না, থানায় চলো, থানায় চলো, থানায় চলো, থানায় যাবো না, তুমি পেও না, থানায় চলো, থানায় চলো, থানায় চলো, থানায় চলো, মার 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 এই মান না থানায় চলো, কারা রে এরা থানায় চলো, থানায় চলো, থানায় চলো, ওইদিকে যেও না, থানায় চলো, থানায় চলো, থানায় চলো, পেও না, থানায় চলো, থানায় চলো, থানায় চলো, থানায় যাবো না, তুমি পেও না, থানায় যাবো না, তুমি থানায় চলো, এতে বাড়ি চারশো কিছু করবো, থানায় চলো, তুমি যখন দর খুলতে পেরেছো, তুমি যখন দর খুলতে পেরেছো, তুমি দরটা খুললে কেন, তুমি দর খুললে কিছু জন্য, দরের বিরুদ্ধে অনেক করেছো, চুরি চলো, থানায় চলো না, থানায় চলো, তোমাকে থানায় ডাকছে। আমি যাবো না, আমি কাকিমা দেবো কেন থানায় যাবে না? কেন আমি থানায় যাবো না, কি করলাম? তোর বাবা বলছে ওই, চল না, চল না। এই পিস্তল, মাথায় পিস্তল ধরে নেবো, সবাই মনে ছিল না? আমি বাড়ি যাবো না, তোমার বাড়ি যেতে যাবে, বাড়ি হয়েছে, আরে ধরো না, ধরে নিয়ে চলো। বাড়ি হয়েছে, চলো, চলো, ওইদিকে তোমার বাড়ি, তোমার বাড়ি, আমি বারবার বলছি কিন্তু আমি বাড়ি যাবো না, তোমার বাড়ি হয়েছে, তোমাকে আমরা বাড়ি দিয়ে আসবো, চলো, থানায় চলো, থানায় চলো, ওইদিকে যেও না। মিঠু সর্দার সন্দেশখালী 1 নম্বর ব্লক তৃণমূলের সভানেত্রী এবং পঞ্চায়েত সমিতির সদস্য। স্থানীয় রাজনীতিতে তার প্রভাব নিয়ে নানা দাবি রয়েছে। তার বিরুদ্ধে স্বনির্ভর গোষ্ঠীর টাকা নিয়ে অনিয়ম সহ একাধিক অভিযোগ উঠেছিল। তবে অভিযোগগুলির সত্যতা
এবং আইনি দায় নির্ধারণের বিষয়টি তদন্ত এবং আদালতের প্রক্রিয়ার সঙ্গে যুক্ত। তবু প্রশ্ন থেকে যাচ্ছে, জেল থেকে মুক্তি পাওয়ার পর এলাকায় ফিরতে কেন এমন পরিস্থিতির মুখোমুখি হতে হলো তাকে? স্থানীয়দের ক্ষোভের পেছনে ঠিক কী কারণ? আর সেই দৃশ্য ক্যামেরায় ধরা পড়েছে তা কি শুধুই তাৎক্ষণিক উত্তেজনা নাকি দীর্ঘদিনের জমে থাকা অসন্তোষের বহিঃপ্রকাশ? এই ভিডিওতে একে একে দেখা যাবে সেই মুহূর্তকেই। নেত্রীকে ঘিরে জনতার ভিড় থেকে শুরু করে ডিম ছোড়ার ঘটনা, কিভাবে কয়েক মুহূর্তের মধ্যে বদলে গেল গোটা পরিস্থিতি, সেই ছবি এখন সামনে। সন্দেশখালীর রাস্তায় ক্যামেরাবন্দি এই উত্তেজনাকর মুহূর্তের পুরো ঘটনাক্রম এবার দেখুন। মনে ছিল না? আরে ধরো না, ধরে নিয়ে চলো। বিজেপি কর্মী উৎপল মণ্ডল কি বলছেন শুনবো। এই মিঠু সর্দার এবং সবিতা রায় শাহজাহান শেখের ঘনিষ্ঠ দুই নেত্রী। এরা বিভিন্ন অনৈতিক কাজের সঙ্গে যুক্ত ছিল এবং যখন সিবিআই এদের তলব করে তাদেরকে সিবিআই কাস্টাডিতে ডাকে, এরা তখনও যায়নি। এবং সিবিআই যখন শাহজাহান শেখের বাড়িতে মানে তাদের তদন্ত কাজের জন্য যায়, এই দুজন নেত্রী তাদের সিবিআইয়ের বিভিন্ন রকম কাজে বাধা দেয়, সিবিআইয়ের ওপরে হামলা চালায়। সেই জন্য জনতার বহিঃপ্রকাশ হয়েছে এদের। এই নিয়ে আমাদের কাছে তপন মণ্ডলের রিপোর্ট দেখব। সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান এখন জেলবন্দি, কিন্তু সন্দেশখালীর এই শেখ শাহজাহানের জামানায় অর্থাৎ তৃণমূলের জামানায় শেখ শাহজাহানের যে প্রভাব প্রতিপত্তি এই এলাকায় হয়েছিল তার অন্যতম কারণ তার যে শাগরেদরা ছিল, অর্থাৎ শেখ শাহজাহানের যে অনুগামীরা ছিল, সেই নেতাদের জন্যই তার এই প্রভাব প্রতিপত্তি এলাকায় ছিল। তেমনই একজন নেত্রী বলা চলে, নাম মিঠু সর্দার। তিনিও এই শেখ শাহজাহানের প্রভাব প্রতিপত্তি কাজে লাগিয়ে পঞ্চায়েত সমিতির সদস্য হয়েছিলেন, অর্থাৎ সন্দেশখালীর ন্যাজাট 1 নম্বর ব্লকের যে পঞ্চায়েত সমিতি আছে সেই ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্য হয়েছিলেন এই মিঠু সর্দার। তিনি কিন্তু ভোটে জিতে পঞ্চায়েত সমিতির সদস্য হননি। তার কারণ এই শেখ শাহজাহানের দুর্দণ্ড প্রভাবে এলাকায় কিন্তু ভোট হতো না এবং স্বাভাবিকভাবেই মিঠু সর্দারের বিরুদ্ধে কেউ ভোটে দাঁড়াননি এবং সে কারণেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি জয়ী হয়ে এই পঞ্চায়েত সমিতির সদস্য হয়েছিলেন। এবং তার পরবর্তী সময়ে অর্থাৎ শেখ শাহজাহানের প্রভাব কাজে লাগিয়ে তিনি একাধিক দুর্নীতিতে জড়িয়ে পড়েন এবং বলা যায় যে এলাকার যে সেলফ হেল্প গ্রুপগুলো ছিল সেই গোষ্ঠীর লক্ষ লক্ষ টাকা তিনি আত্মসাৎ করেন এবং পরবর্তীতে তিনি তৃণমূল জামানার শেষের দিকে বা তৃণমূল জামানার শেষ হওয়ার পর সন্দেশখালী থানার পুলিশ এই মিঠু সর্দারকে গ্রেপ্তার করে এবং এই মিঠু সর্দার গ্রেপ্তারের পর বেশ কিছুদিন জেলে থাকার পর সম্প্রতি তিনি জেলে জামিনে মুক্ত হয়েছেন এবং তিনি গতকাল অর্থাৎ মঙ্গলবার যখন তিনি বাড়ি থেকে বের হয়ে যাচ্ছিলেন রাস্তা দিয়ে, সেই সময় এলাকার এক ব্যক্তির সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন এবং তিনি তার সেই শাহজাহানের যে প্রভাব ছিল বা সেই সময়ে তিনি যেভাবে এলাকার মানুষের সঙ্গে কথা বলতেন, যেভাবে তার প্রভাব খাটিয়ে এলাকার মানুষকে ভয় দেখাতেন, ঠিক তেমনি ভাবে যখন তিনি সেই এলাকার যে ব্যক্তির সঙ্গে তিনি বচসায় জড়িয়েছিলেন সেই ব্যক্তিকে গালিগালাজ করতে শুরু করেন, সেই সময় কিন্তু এলাকার বাসিন্দারা দেখে ফেলে এবং এলাকার মহিলারা এগিয়ে এসে ওই মিঠু সর্দারকে তাড়িয়ে ধরে তাকে ডিম থেরাপি দিতে শুরু করে, অর্থাৎ তার শরীরের বিভিন্ন অঙ্গে বা তার মাথায় বেশ কয়েকটি ডিম ছুঁড়ে মারা হয়। পরবর্তীকালে কোনো রকমে এলাকা ছেড়ে মিঠু সর্দার পালিয়ে বাঁচেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।